হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ রাতে খাবার জন্য আমরা রেডিশ পুরি বানাচ্ছি। তার জন্য প্রথমে মূলোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। মূলোগুলোকে সিদ্ধ করার সাথে সাথে আমরা সাইডে পালং শাক, ধনেপাতা এগুলোকে বেছে নিয়েছি। তোমরা ভাবছো হয়তো পালং শাক আর ধনেপাতা আমি কেন ইউজ করেছি। পালং শাকটা ইউজ করেছি কালারের জন্য, আর ধনেপাতাটা ইউজ করেছি কারণ কি মূলোর সাথে ধনেপাতার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তারপর আমরা ধনেপাতা আর পালং শাককে আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে সেটাকে এক্সট্রাভাবে রেখে দিয়েছি। আর এদিকে আমি যে মূলোগুলোকে বয়েল করার জন্য কুকারে দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে গেছে। বয়েল হয়ে যাওয়ার পর একটা থালি নিয়ে সেগুলোকে আমি ভেঙে নিয়েছি। পুরি বানাবো তার জন্য তো আটা তো লাগবেই। আটা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি আর অল্প চিনি নিয়ে নিয়েছি। এখানে আমরা কোনো ধরনের কোনো পরিমাণেরই জল নেইনি, কারণ কি জল ছাড়াই আমরা সেটাকে বানাবো। এটাতে মূলোর যে জলটা থাকবে আর পালং শাকের যে জলটা থাকবে সেটাই সম্পূর্ণভাবে কাম করবে। আটার সাথে নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে মূলো যে ভালো করে ভেঙে নিয়েছিলাম সেটা আটার উপর দিয়ে দিয়েছি। তারপর সেটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখতে মাখতে আমরা দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা আটার উপর। তারপর এটাকে আবার ভালো করে মেখে নিয়ে ধনেপাতা আমরা এক্সট্রাভাবে কুচি করে রেখেছিলাম সেটা আটার উপর দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা আটার উপর দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে মাখতে মাখতে আমাদের মনে পড়ে গেল ঘি দিয়ে বানালে খুবই ভালো হবে, কারণ কি কোনো ধরনের জল তো ইউজ করা হয়নি। তার জন্য ঘি দিয়ে সফট করার জন্য আমরা মেখে নিয়েছি। আটা মাখাটা আমার হয়ে যাওয়ার পর সেটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপর গুলগুল করে সুন্দরভাবে পুরি বানিয়ে নিলাম। আর শীতের দিনে এটা খেতে খুবই ভালো লাগে, রাতের খাবারটা খুবই ভালো লাগবে। তার জন্য আমাদের হয়ে গেছে খাবার। পুরিটার কালারটা খুবই সুন্দর আসছে। এটা আমাদের রাতের খাবার হবে। আর খেতে কেমন হবে তোমরা দেখো। পুরিগুলো হওয়ার পর আমরা জলদি জলদি আজ খেয়ে নেব, কারণ সবার শরীরটা